আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আমি প্রথম অবস্থায় তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা অক্লান্ত পরিশ্রম আর মেহনত করে কবরস্থানকে পরিষ্কার করছে। বাটি অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় কবরস্থান প্রতি বছর কয়েকবার পরিষ্কার করতে হয়। যদি পরিষ্কার না করা হয় তাহলে এরকমভাবে জার জংলা হয়ে যায়, মানুষকে কবর দেওয়ার মতন কোনো জায়গা থাকে না। আর বিশেষ করে বর্ষাকাল আসলে দেখা যাচ্ছে আশেপাশে যত শিয়াল আছে ওই শিয়ালগুলো কবরস্থানের মধ্যে উঠে যায়, আর কবরস্থানের মধ্যে যখন উঠে যায় তখন নতুন যখন কবর দেওয়া হয় তখন ওই কবরস্থানের মধ্যে গিয়ে তারা আক্রমণ করে। এই কারণে আমাদের এলাকার সকল মানুষ মিলিতভাবে হয়ে কিন্তু কবরস্থানকে পরিষ্কার করেছে। আর কবরস্থানকে পরিষ্কার করতে গিয়ে অনেক শিয়ালও পাওয়া গেছে, যতটুকু আমরা দেখলাম এবং জানলাম। আসলে কবরস্থানটা হচ্ছে এটা প্রত্যেকটা মানুষের নিজ বাড়ি। এই কবরস্থানটা যদি পরিষ্কার না করা হয় তাহলে এরকমভাবে জার জংলা হয়ে যায়, যার কারণে অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়। এই কারণে কিন্তু আমাদের এলাকার ছোট বড় যারা আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে কবরস্থানকে পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি হুমায়পুর কিশোর জনকল্যাণ ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই, যারা কবরস্থান পরিষ্কার করতে গিয়েছে তাদের জন্য নাস্তার ব্যবস্থা করেছে। ভাই আসলে এই দৃশ্যটা দেখে কিন্তু নিজের কাছে অত্যন্ত ভালো লেগেছে। আসলে নাস্তা করা সেটা বড় উদ্দেশ্য না, কিন্তু উদ্দেশ্য হচ্ছে একটাই, প্রত্যেকটা মানুষের মুখে একটু হাসি ফোটানোর উদ্দেশ্যে কিন্তু তারা এই নাস্তার আয়োজন করেছে। ভাই আমি একটা জিনিস বুঝলাম, আমাদের হুমায়পুর কিশোর জনকল্যাণ ফাউন্ডেশন কিন্তু প্রত্যেকটা মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছে। যেমন কবরস্থানের মধ্যে যারা কাজ করেছে তাদের জন্য যখন হালকা একটু নাস্তা করেছে হুমায়পুর কিশোর জনকল্যাণ ফাউন্ডেশন, তখন কিন্তু প্রত্যেকটা মানুষের মুখের মধ্যে একটু হাসি ফুটেছে। আর যারা কবরস্থানে কাজ করতে আসছে সেটা হচ্ছে ভাই নিজের অন্তর থেকে, এখানে কিন্তু কাউকে টাকা দিয়ে নিয়ে আসা হয়নি, প্রত্যেকটা মানুষের মন থেকে এই জায়গার মধ্যে আসছে শুধু একমাত্র কবরস্থানকে পরিষ্কার করার উদ্দেশ্যে। এই যে দেখেন কবরস্থান কিন্তু প্রায় পরিষ্কার হওয়ার কাছাকাছি, কারণ আমাদের এলাকার কবরস্থানটা অনেক বড়, আর যার কারণে কিন্তু একদিন হয় না, 2-3 দিন সময় লেগে যায়। আর যেহেতু 2-3 দিন সময় লেগে যায় এই কারণে কিন্তু আমাদের এলাকার মানুষের মিলিতভাবে এই জায়গা থেকে আসে, তারা কাজ করে। আর আসলে একটা বিষয় হচ্ছে আমাদের এলাকার কবরস্থানটা হচ্ছে খুব একটা নিরিবিলি জায়গার মধ্যে। বর্ষাকাল আসলে চতুর্দিক দিয়ে পানি থাকে। এই যে দেখেন আমার ভিডিওর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে চতুর্দিক দিয়ে পানি, আর এই পানির মধ্যখানে হচ্ছে কবরস্থানটা। আর এই কবরস্থানে আসতে গেলে নৌকার প্রয়োজন, নৌকা বড় বড় কিন্তু মানুষ আসছে কবরস্থানে কাজ করার উদ্দেশ্য। ছোট বড় সবাই মিলিতভাবে যখন কাজের উদ্যোগ নিয়েছে তখন কিন্তু কবরস্থানটা একদম পরিষ্কার হয়ে গেছে। তো যারা কবরস্থান পরিষ্কার করেছেন তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই, কারণ আপনারা অক্লান্ত পরিশ্রম আর মেহনত করেছেন, যার কারণে কিন্তু কবরস্থানটা অল্প সময়ের মধ্যে পরিষ্কার হয়ে গেছে। ভাই যদি আমি বাড়িতে থাকতাম হয়তো বা আমিও আপনাদের সাথে কাজ করতাম, কিন্তু বাড়িতে যেহেতু নাই আপনারা এই কাজটা করেছেন, তার কারণে কিন্তু আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কারণ আপনারা যদি পরিশ্রম না করতেন তাহলে হয়তো কবরস্থানটা পরিষ্কার করা হতো না। যেহেতু কবরস্থানের মধ্যে শিয়াল থাকে এই উদ্দেশ্যে কিন্তু কবরস্থানকে পরিষ্কার করেছে। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন এবং যারা কাজ করেছে অক্লান্ত পরিশ্রম মেহনত করছে বিনা পয়সায়, এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? আমি একটা কথা বলবো, যাদের এলাকার মধ্যে কবরস্থান আছে এরকম ভাবে প্রতি বছর কয়েকবার পরিষ্কার করবেন, যেন কবরস্থানের মধ্যে কোনো ধরনের কোনো শিয়াল না থাকে। কবরস্থানের মধ্যে শিয়াল থাকলে তখন নতুন খবর দিলে কবরস্থান করে তারা মুর্দা খেয়ে ফেলে বিভিন্ন ধরনের সমস্যা করে। এই কারণে কিন্তু আমাদের এলাকার মানুষ উদ্যোগ নিয়েছে কবরস্থানকে পরিষ্কার করতে। আসলে ভাই এই জায়গার মধ্যে কাজ করলে কিন্তু নিজের উদ্যোগ নিয়ে কাজ করে, এই জায়গার মধ্যে কাউকে কোনো ধরনের কোনো টাকা নিয়ে আসে নাই। আপনারা যারা দেখছেন সবাই কিন্তু এই জায়গার মধ্যে একদম নিঃস্বার্থভাবে সুন্দর করে আসছে, যেন প্রত্যেকটা মানুষের মন থেকে অন্তর থেকে যেন দোয়া চায় এবং দোয়া করে। তো অক্লান্ত পরিশ্রম আর মেহনতের কারণে কিন্তু কবরস্থান একদম পরিষ্কার হয়ে গেছে। এই যে দেখেন, তো যারা পরিশ্রম করেছে তাদের বিষয়ে আপনার মন্তব্যকে কমেন্ট করে জানাবেন।